আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের এই সোশ্যাল মিডিয়া ডিজাইনটা করে দেখাবো। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে আমি একটা ফ্রেম নেব। আমি একটা রাউন্ড ফ্রেম নিতে চাচ্ছি। আমি আমার যতটুকু দরকার সেভাবে আমি এটাকে ঘুরিয়ে নিলাম। আমি এটাকে এখানে রাখলাম। আমি এটাকে একটু রাউন্ড করে নেব। হ্যাঁ, 100% করেছি রাউন্ডটা। আর একটু লম্বা করব। আমি এখানে একটা ইমেজ দেব। ইমেজটা হচ্ছে এটাকে আমি এখানে বসিয়ে দিলাম। দেন আমি এই টাইপের আরেকটা শেপ নেব। এলিমেন্টস থেকে আমি শেপ নেব। হ্যাঁ, এটাকেও আমি সেম ভাবে ঘুরিয়ে দেব। দেন একটু বড় করি। রাউন্ডটাও 100% করে দিব। হ্যাঁ, এখন আমি এটা ট্রান্সপারেন্সিটা একটু কমিয়ে দিতে যাচ্ছি। এটি 5 নিব। এখন আমি আমার লোগোটাকে নিয়ে আসব। লোগোটাকে আমি এখানে বসিয়ে দিলাম। এখন আমি চাচ্ছি আরো কিছু শেপ দিতে এখানে। সো আমি এখান থেকে একটা শেপ নিলাম। শেপটাকে আমি একদম পিছনে রাখবো। তো এখান থেকে লেয়ারে যাব, লেয়ার থেকে সেন্ড টু ব্যাকে ক্লিক করব। দেখেন লেয়ার শেপটা পিছনে চলে গেল। এখন এটা আমি ট্রান্সপারেন্সিটা কমিয়ে দিব। $25 রাখতে যাচ্ছি। হ্যাঁ, 25 করে দিলাম। দেন এই শেপটাকে এই পাশে আরেকটা নিয়ে আসবো। এখন আমি আমার টেক্সটগুলোকে সাজাবো। প্রথম টাইটেলটাকে নিয়ে আসি। Ctrl+C দিয়ে কপি করলাম। একটা টেক্সট বক্স নেব। বাড়িয়ে দেই, যেহেতু এটা আমার টাইটেল। বড় রাখতে হবে এটাকে। Ctrl+V দিয়ে টেক্সটটা পেস্ট করে নিলাম। দুইটা লাইনে রাখতে চাচ্ছি। Want to stand out, এটাকে আমি বোল্ড রাখবো। আর হচ্ছে নিচের লাইনটাকে আমি বোল্ড রাখতে চাচ্ছি না। সো এটাকে সিলেক্ট করে আমি বোল্ডটাকে উঠিয়ে দিলাম। আচ্ছা, এখানে আরেকটু বড় করে দেই। উপরের লেখাটাকে আরেকটু বড় করব, যেন নিচের লেখাটা আর উপরের লেখাটা একদম সমান সমান হয়। এখন ঠিক আছে।
দেন আমি পরের লাইনটা নিয়ে আসবো, ইন্স ক্রিয়েশনস লিমিটেড অফার্স ক্রিয়েটিভ সলিউশনস টেইলরড টু ইয়োর ব্র্যান্ড। এই লাইনটাকে আমি নিয়ে আসবো। আরেকটা টেক্সট বক্স আনছি, এই লেখাটাকে আমি 18 পিক্সেলে রাখতে চাচ্ছি। এটাকে আমি দুইটা লাইনের মধ্যে রাখবো। সো এটাকে নিচে নিয়ে গেলাম, পুরো লেখাটাকে সিলেক্ট করে আমি হোয়াইট কালার করে দিব, হোয়াইট কালার করে দিলাম। আর ইন্স ক্রিয়েশন লিমিটেড এই লেখাটাকে আমি বোল্ড করে দিলাম। ঠিক আছে, আমি এটাকে নিচে বসিয়ে দিলাম, আর একটু নিচে বসাতে পারি। এখন আমি আমাদের সার্ভিসগুলোকে কপি করে নিয়ে আসব। এটাকে অল্ট ক্লিক করে ড্র্যাগ করে নিচে বসাই। দেন এই বক্সটার মধ্যে আমি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে বসিয়ে দিতে পারবো। সবগুলোকে লেফট অ্যালাইনমেন্ট করে দিলাম। আচ্ছা, আমি এগুলোকে একটু স্পেসিংটা বাড়িয়ে দিতে চাচ্ছি। হ্যাঁ, ঠিক আছে, স্পেসিংটা বাড়িয়ে দিলাম, এটাকে আমি এখানে বসালাম। এখন আমার আমার কন্ট্যাক্ট ডিটেলসগুলো নিয়ে আসতে হবে। তো একটা একটা করে কপি করে নিয়ে আসি। ফার্স্টে আমার ফোন নাম্বারটা নিয়ে আসলাম, একটা টেক্সট বক্স নিচ্ছি, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব। আচ্ছা, এটাকে আমি একটু উপরে উঠিয়ে দিই। এখন আমি এই লেখাটাকে আরেকটু উপরে দিব। আমার এখন একটা কল আইকন লাগবে, তো আমি এলিমেন্টসে যাচ্ছি, গ্রাফিক্স থেকে একটা কল আইকন খুঁজবো। হ্যাঁ, এই কল আইকনটা আমি নিচ্ছি। ছোট করে দিব, লেখার সমান করে। লেখা সমান করে বসিয়ে দিলাম, আর একটু কমিয়ে নেই। ঠিক আছে, আমি এগুলোকে এটাকে ব্লু রাখতে চাচ্ছি, সো ব্লু করে দিলাম। আর লেখাটাকেও ব্লু করে দিব। দেন আমি আমার ওয়েবসাইট অ্যাড্রেসটা কপি করে নিয়ে আসবো। সি দিয়ে কপি করলাম, ভি দিয়ে পেস্ট করলাম। ওকে, এটাকে এটার সাথে সমান করে বসাবো। এখন আমার একটা ওয়েব আইকন লাগবে, এটাকে নিলাম, ওয়েব আইকনটাকে আরেকটু ছোট করতে হবে। হ্যাঁ, উপরেরটার সাথে সমান করে বসিয়ে দিলাম। আচ্ছা, এখন এটাকেও আমি ব্লু করে দিব। দেন আমি একটা আমার জিমেইল অ্যাড্রেসটা নিয়ে আসবো।
সি দিয়ে কপি করলাম, এটাকে অল্ট প্রেস করে ড্র্যাগ করে নিচে নামিয়ে নিব। দেন এখানে আমি আমার জিমেল অ্যাড্রেসটা বসিয়ে দিলাম। এখন আমার জিমেইলের জন্য একটা হচ্ছে আইকন দরকার, এই আইকনটাকে নিলাম। আর একটু সামনে নিয়ে আসি, দেন আমি টেনে এটা সমান সমান নিয়ে আসবো। আচ্ছা, এখন এই আইকনটা একটু ছোট করতে হবে, আর এই লেখাটাকে এগুলো সমান করে বসিয়ে দিব। কালারটা চেঞ্জ করি, ব্লু করে দিলাম। দেন আমি নিয়ে আসবো আমার বিহেন্সের লিঙ্কটা, কপি করলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেব। বিহেন্সের আইকনটা নিয়ে আসলাম, সো এটাকে ছোট করে দেই। আর একটু ছোট করে, সো এটার মধ্যে একটা সার্কেল নিয়ে আসতে হবে। এই সার্কেলটাকে নিলাম, এটাকে ছোট করতে হবে। স্ট্রোক দিব আমি একটা 1 পিক্সেল দিব, আর এটাকে হচ্ছে আমি এখান থেকে অফ করে দিব। স্ট্রোকটাকে আমি ব্লুই রাখতে চাচ্ছি, আর কালারটাকেও ব্লু করে দিব। দেন এটাকে এখানে সমান করে বসিয়ে দিব। একটু গ্রুপ করে ফেলি, দেন আমি এটাকে এখানে সমান করে বসালাম। এখন আমি সব আইকনগুলোকে ধরে, আচ্ছা বিহেন্সের আইকনটা একটু ছোট হয়ে গেছে, এটাকে আরেকটু বড় করতে হবে। এখন সব আইকনগুলোকে ধরে আমি দেখব ঠিক আছে নাকি। অ্যালাইনমেন্টটা আমি লেফট অ্যালাইনমেন্ট করে দিলাম, ঠিক আছে। প্রত্যেকটাকে ধরে ধরে গ্রুপ করে ফেলি। আচ্ছা এটাকে আমি একটু হচ্ছে
অ্যালাইনমেন্টটা ঠিক করে দিব। অ্যালাইনমেন্টটা ঠিক আছে। স্পেসিংটা ঠিক করলাম। দেন আর একটু নিচে নামিয়ে নিয়ে আসতে পারি। তাহলে এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আপনাদের যদি জানার কিছু থাকে অবশ্যই কমেন্ট বক্সে প্রশ্ন করবেন। আর আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।